ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল মৎস্য কুঠির। সকল দর্শক এবং শ্রোতা সবাইকে শুভেচ্ছা। আজকে প্রায় 2 মাস 15 দিন তারও বেশি সময় পরে আমি আজকে উপস্থিত হয়েছি। এছাড়া এর আগে আমি আমার যে সমস্ত প্রোগ্রামগুলো করেছি বা যে সমস্ত অপারেশনাল এরিয়ায় কাজ করেছি সেগুলো আমি আপলোড করেছি ভিডিওগুলো। তো আমি সেখানে বলেছিলাম যে আমাদের যে মৎস্য কুটিরের অপারেশনাল এরিয়াগুলো আলোচনা হবে কিসের উপরে ভিত্তি করে, যে আমরা এর আপলোড ভিডিওগুলো আমরা উপস্থাপন করতেছি এবং এগুলোর উপর ভিত্তি করে আমরা পরবর্তীতে প্রত্যেকটি স্টেপ আমরা আলোচনা করব। এর মাঝখানে ইউটিউব চ্যানেলের আমাদের যে ভিডিওগুলো আপলোড হয়েছে এবং বিভিন্ন ফেসবুক পেজে আমি যে সমস্ত বিষয়গুলো নিয়ে দেখেছি এবং যে সমস্ত আলোচনাগুলো এসছে এবং যে সমস্ত নতুন জেনারেশন যারা বায়োফ্লক ফিশ ফার্মিংয়ে আসছেন, এই 2 মাস 15 দিন বা তারও বেশি সময় বা তার আগে থেকেই আমার সাথে যে কমিউনিকেশনগুলো হচ্ছে, তো প্রত্যেকেই ইয়ো জেনারেশনের এবং এডুকেটেড পারসন এবং শিক্ষিত। আমার কাছে যেটা মনে হয়েছে যে ইন বাংলাদেশ উই আর গোয়িং টু টাচ সামথিং। তো সেক্ষেত্রে একটা বিজনেস ইমপ্রুভমেন্ট, বিজনেস স্টার্ট, ইনিশিয়েশন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে যে বিষয়গুলো আমার সামনে এসছে, যে বিভিন্ন থ্রেডস এবং বিভিন্ন ধরনের যে স্কোপ এবং উইকনেস, এই যে বিষয়গুলো, এবং এক্সপোর্ট কোয়ালিটি করা যাবে কি না, অতিরিক্ত মাছ উৎপাদন হলে সে মাছের দাম পড়ে যাবে, দেশের বাজারে আমাদের এটা একটা থ্রেডস হিসেবে সামনে অপেক্ষা করতেছে, লাইক দিস। একই সঙ্গে আমরা বায়োফ্লক ফিশ ফার্মিংয়ে রিসেন্ট 2 মাস আগেও যেটা গেছে সেটা হচ্ছে যে আমরা কি কতটুকু সাকসেস, এর পাশাপাশি কনফ্লিক্ট ক্রিয়েশন, বটম ক্লিন, রেসওয়ে, রাস, এভরিথিং। তো এই বিষয়গুলো কনফ্লিক্ট, হ্যাঁ। তো আমি যেটা বলতে চাচ্ছি, যে মেসেজটা দিতে যাচ্ছি, যে আমরা যদি একটা বিজনেসকে দাঁড় করাতে চাই, সেই ক্ষেত্রে আমাদের প্রথমেই যে জিনিসটা জানা দরকার, নিজের ক্ষেত্রে অথবা আমার প্রতিষ্ঠানের ক্ষেত্রে অথবা অর্গানাইজেশনাল ভ্যালু ক্রিয়েট করার জন্য অথবা এভরিথিং এভরিহোয়ার, একটি অ্যানালাইসিস দরকার, অ্যানালাইটিক্যাল পারফরমেন্স দরকার। আর এই অ্যানালাইটিক্যাল পারফরমেন্সটা সহজ এবং সুন্দর একটা টুলস হচ্ছে সর্ট অ্যানালাইসিস। হোয়াট ইজ সর্ট অ্যানালাইসিস? তো এই বিষয়টা নিয়ে আমি ফেসবুক পেজগুলোতে দীর্ঘদিন থেকে বলতেছি এবং ইউটিউব চ্যানেলে যে আমি আপলোড করছি ভিডিওগুলো, তো সেখানেও আমি বলছি যে আমি এগুলো করব। আজকের সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আজকে আমি ভিডিওটা এই জন্যই করছি যে আমার লাস্ট যে থ্রেডটা আমি পেয়েছি সেটা হচ্ছে ফিজিওকেমিক্যাল অ্যানালাইসিস, এবং সব কিছু পরেও মাছ মারা যেতে পারে, মাছ হ্যাজেলে পড়তে পারে, এবং আজকের ভিডিও আমি আপলোড করে দিয়েছি। আর এরপরে আমি আজকে এই সর্ট অ্যানালাইসিসের ফান্ডামেন্টাল যে বেসিকগুলোকে অ্যাসেসমেন্টের পরেও যে ফাইনাল থ্রেডটা পেয়েছি, সেই থ্রেডস এবং সর্ট অ্যানালাইসিস, আজকের সর্ট অ্যানালাইসিস, আমি শুধু আজকের এই মাছের এই সমস্যাটাকেই ইনক্লুড করেছি আজকে আমার এই সর্ট অ্যানালাইসিসে এবং আপডেট করেছি। এর আগে যেটা করেছি সেটা হচ্ছে যে ফেব্রুয়ারিতে করেছি সর্ট অ্যানালাইসিস। এই দুটো সর্ট অ্যানালাইসিস নিয়ে আমি কম্পারেটিভলি যে ডিফারেন্সটা আজকের মৎস্য কুঠিরের এই মাঝখানের 7 মাস যে দীর্ঘ পরিশ্রম, দীর্ঘ পথ চলা, বসে প্রায় আমার লাস্ট 1.5 মান্থে আমি প্রায় 2 মান্থে 4000 কিলোমিটার বেশি জার্নি করা হয়েছে এই কোভিড-19-এর এই ক্রাইসিস মোমেন্টে। তো আসলে কিসের জন্য এই দৌড়াদৌড়ি, কিসের জন্য এই বিষয়গুলো আলোচনা? তো আমি এখানে 2টা সর্ট অ্যানালাইসিস নিয়ে যে কাজ করেছি, তো আমি সংক্ষেপে যদি এই বিষয়গুলো বলতে যাই কোনোটাই ক্লিয়ার হবে না। সো আমি চিন্তা করেছি সর্ট অ্যানালাইসিস ধারাবাহিক পর্বে বিভক্ত হবে এবং সেই বিষয়গুলোকে আমরা ক্রমান্বয়ে প্রতিটি স্টেপে আমরা আলোচনা করব। কি সেই বিষয়গুলো? সর্ট অ্যানালাইসিসের 4টা পার্ট আছে। একটা হচ্ছে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিস অ্যান্ড থ্রেটস। তো স্ট্রেংথ, অপরচুনিটিস, উইকনেস অ্যান্ড থ্রেট, এই 4টা বিষয়কে শুধু এটা নয়, ISO 9001:2015-এও এর অবস্থান রয়েছে। আমি হ্যাসআপ ম্যানেজমেন্টের যদি কাজ করতে যাই, সেক্ষেত্রেও এই থ্রেটস এবং উইকনেস এই দুটাকে ইনক্লুড করতে হবে এবং আমার অপরচুনিটিকে ক্যাপিটালাইজ করতে হবে। দ্যাট ইজ দ্য বিজনেস।
সো আমি আজকে শুধুমাত্র কম্পারেটিভ আলোচনা করব যে আমার ফেব্রুয়ারি মাসের যে শর্ট অ্যানালাইসিসে সেখানে শর্টলি অর্থাৎ সেপ্টেম্বর 2019 থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আমার যে অ্যাসেসমেন্টগুলো ছিল কম্প্যাক্টলি শর্ট অ্যানালাইসিসের সবচেয়ে বেসিক যে বিষয়গুলো ইন বাংলাদেশ আমি দেখেছি যে ইন্টারনাল এবং এক্সটার্নাল বিষয়গুলো নিয়ে যখন আলোচনা করব তখন ইন্টারনাল বিষয়গুলো এক্সটার্নালের সাথে জড়িত এবং এক্সটার্নাল বিষয়গুলো ইন্টারনালের সাথে জড়িত। তো যার কারণে আমি প্রত্যেকটা বিষয়কে আলাদা আলাদাভাবে অ্যানালাইসিস করব এবং আজকে শুধুমাত্র আমার ফেব্রুয়ারি মাসের এবং আজকের এই যে শর্ট অ্যানালাইসিসের এর বেসিক 4টা পয়েন্ট নিয়ে আমি এখানে আলোচনা করব না, আমি শুধু পয়েন্টগুলো তুলে ধরবো যে কতগুলো পয়েন্ট ছিল আমার 2020-এর ফেব্রুয়ারিতে যে বিষয়টা শর্ট অ্যানালাইসিস ছিল এবং তারপর আমার ভিডিও ক্লিপসটা আপলোড ছিল এবং আমি সেখানে ডিটেলসে কথা বলতে পারি নাই কারণ সেটা একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ছিল মৎস্য অধিদপ্তরের ট্রেনিং ডিভিশনের সাথে এবং উদ্যোক্তাদের সঙ্গে যে কাজ করেছিলাম সেটার উপরে। তো সেই বিষয় নিয়ে যদি বলতে যাই তাহলে পরে আমি স্ট্রেংথের ক্ষেত্রে যেটা করেছিলাম শর্ট অ্যানালাইসিসে লেস অপরচুনিটি অপারেশনাল কস্ট অর লেস এফসিআর, লেস ওয়াটার রিকোয়ারমেন্ট, লেস প্রবাবিলিটি অফ ডিজিজেস অকারেন্স, হাই সার্ভাইভাল এবং সেই যেটা হচ্ছে স্ট্রেংথে হ্যাসআপ এফএস অথবা এফএসসি 22,000 বেস্ট অপারেশন। এগুলো কার স্ট্রেংথ? এগুলো আমার স্ট্রেংথ ছিল। একই সঙ্গে উইকনেস কি ছিল? ট্রেন্ড, পার্সোনালিটি রিকোয়ারমেন্ট, টেকনিক্যাল নলেজ, ফুড সেফটি অ্যান্ড বায়োসিকিউরিটি অ্যাওয়ারনেস। এগুলো অ্যাওয়ারনেস, এই উইকনেসগুলো কার ছিল? আমার এবং আমার অর্গানাইজেশনের ছিল। তো আমার যেটা ইমপ্রুভমেন্ট আছে সেটাকে এখানে আমি আপডেট করার চেষ্টা করেছি আমার অর্গানাইজেশনের অন্যান্য পার্সোনালদের জন্য। তো সব মিলে বিষয়গুলো খুব সিম্পলি আসছে এখানে। থার্ড অপশন আসতেছে অপরচুনিটিস। অপরচুনিটিস কি ছিল? অপরচুনিটি ছিল এক্সেলেন্ট ফিড ইনগ্রেডিয়েন্ট, 2 নম্বর প্রোবায়োটিক্স, 3 নম্বর বুড স্টক অ্যান্ড নার্সারি রিয়ারিং, অপরচুনিটি ফ্রোজেন ফিশ ইন্ডাস্ট্রিজ, এক্সপোর্ট অপরচুনিটি। এই 5টা বিষয় এখানে অপরচুনিটিস আছে যেটা এক্সটার্নাল। লাস্ট যেটা আসছে থ্রেটস, সেটা চান্সেস অফ নিউ ডিজিজেস ফ্রম নিউ এনভায়রনমেন্ট, হ্যান্ডলিং ইল অর ডিজিজ ফিশেস, কন্ট্রোল ওয়াটার প্যারামিটার। তো এই যে কন্ট্রোল ওয়াটার প্যারামিটার এবং হ্যান্ডলিং ডিজিজ অ্যান্ড ফিশেস এগুলো অপারেশনাল থ্রেটস এবং এইখানে যে বিষয়গুলো আছে সেটা ইন্টারনাল এবং এক্সটার্নাল বিষয়গুলো এখানে কম্প্যাক্ট হয়ে গেছে। ওই সময়ে আমার জন্য এটাই ছিল শর্ট অ্যানালাইসিসের একটা পার্ট। একই সঙ্গে এখন আমি যেটা করবো যে রিসেন্ট যে শর্ট অ্যানালাইসিসের বিষয়টা আসছে সেই শর্ট অ্যানালাইসিসে আমি স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিস অ্যান্ড থ্রেটসকে আবারও ক্লাসিফাই করেছি এবং নোটেড যে আমরা কি কি কাজ করছি এবং স্পেশালি কোন কোন বিষয়গুলোকে এখানে নিয়ে আসা হয়েছে। কমন কিছু বিষয় আছে আর কিছু এক্সটার্নাল আছে, এক্সট্রা যোগ করা হয়েছে। তো সেক্ষেত্রে কী আছে আমি বলি, স্ট্রেংথে কী আছে? লেস অপারেশনাল কস্ট এফসিআর, লেস ওয়াটার রিকোয়ারমেন্ট, লেস ডিজিজেস, হাই সার্ভাইভাল, হ্যাসআপ বেসড অপারেশন। অর্থাৎ এখানে এফএসসি প্রোগ্রামটাকে আমি অফ করে দিয়েছি এবং হ্যাসআপ বেসড অপারেশন দ্যাট ইজ দ্য কমন স্ট্রেংথ। হাই সার্ভাইভাল এবং লেস ডিজিজ এগুলো বিষয়গুলো আসতেছে যে এগুলো স্ট্রেংথ কার্ড আমার এবং এই আমার আজ পর্যন্ত যে কাজগুলো করা হয়েছে সেইগুলো। তো ঘটনা হচ্ছে এখানে আমি শুধু বলে যাচ্ছি, পরবর্তীতে এগুলোকে ব্রিফিং করা হবে যে উইকের সঙ্গে স্ট্রেংথ এই বিষয়টা এখানে কম্প্যাক্ট হয়ে যাচ্ছে, এক্সটার্নাল এবং ইন্টারনাল এই বিষয়গুলোকে কম্পেয়ার হয়ে যাচ্ছে। তো এইগুলোকে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে আমি সামনে নিয়ে আসবো, তখন ইন ডিটেলসে বিষয়টা আলোচনা হবে। উইকনেসে কি আছে? উইকনেসে আছে যদি আমি চিন্তা করি যে অর্গানাইজেশনাল ভ্যালু বা আমার পার্সোনাল, তো উইকনেসে আছে হচ্ছে এক্সটার্নাল এবং ইন্টারনাল এখানে মিক্সড হয়ে যাচ্ছে। তো ট্রেন্ড পার্সোনালিটি, তো এই ট্রেন্ড পার্সোনালিটি একটা ব্যাপার। 2 হচ্ছে টেকনিক্যাল নলেজ, 3 নম্বর হচ্ছে হ্যান্ডলিং ডিজিজ ফিশেস, ফুড অ্যান্ড বায়োসিকিউরিটি অ্যাওয়ারনেস। কিছু কমন বিষয় এখানে আছে। থ্রেড যেটা এক্সটার্নাল সেটা আসতেছে, অপরচুনিটি যেটা আসতেছে, অপরচুনিটি কি হচ্ছে? এক্সেলেন্ট ফিড ইনগ্রেডিয়েন্ট, প্রোবায়োটিক্স, ব্রুড স্টক অ্যান্ড নার্সারি রিয়ারিং, অপরচুনিটি ফর ফিশ প্রসেসিং ইন্ডাস্ট্রিজ, এক্সপোর্ট অপরচুনিটি যেটা হ্যাসআপের সাথে রিলেটেড।
ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল। এরপর আসতেছে থ্রেট। ফ্রডের এখানে প্রথমে আসতেছে, থ্রেটের প্রথমে আসতেছে ফ্রড ট্রেনার, এক্সটার্নাল থ্রেট। এবং আমি যদি একজন ফ্রড ট্রেনার বা আরেকজন একটা ফ্রড ট্রেনার, যার কাছে আপনি আসছেন, আপনার জন্য এটা, আমার জন্য ইন্টারনাল, আপনার জন্য এক্সটার্নাল। তো এরকম কিছু বিষয় আছে যে ফ্রড ট্রেনারের কাছে গিয়ে আপনার যে সর্ট অ্যানালাইসিসের আপনার যে ট্রেনিং যাচ্ছেন, সেই ট্রেনিং থেকে আপনার উইকনেস এবং স্ট্রেংথ এই দুই জায়গাতেই আপনি এখানে নকড হচ্ছেন। তো সেক্ষেত্রে আমি প্রথমে এখানে রাখছি থ্রেড, যেটা ফ্রড ট্রেনার। 2 নম্বর আছে চান্সেস অফ নিউ ডিজিজেস, যেটা আগের সঙ্গে মিল আছে। কন্ট্রোল ওয়াটার প্যারামিটার, এটা ইন্টারনালের সঙ্গে রিলেটেড। সেলস অ্যান্ড মার্কেটিং, এটাও আমি শুধু বলবো এখানে সেলস মার্কেটিং ডিফারেন্ট থিং। যখন আমরা এক্সপোর্টের চিন্তা করব তখন এখানে আসবে। তো এখানে সেলসের বিষয়টা নিয়ে স্পেশালি আলোচনা হবে। আর একটা হচ্ছে ফিঙ্গারিং কালেকশন, এই যে পোনা সংগ্রহ, যেটা এই যে থ্রেডগুলো আছে, এটা পুরোটাই এক্সটার্নাল। তো এই যে 4টা বিষয়, এই 4টা বিষয়কে মাথায় রেখেই আমাদের সর্ট অ্যানালাইসিস, কম্পারেটিভলি অ্যানালাইসিস হয়েছে এখানে। তো আমি এই সর্ট অ্যানালাইসিসের এই যে 2 মাস সময়, এই 2 মাস সময়ের মধ্যে আমি যে ডিফারেন্সটা নিয়ে এসেছি, সেগুলো কিসের উপরে ভিত্তি করে, আমি কি করেছি। তো প্রিভিয়াসলি যেটা ছিল যে আমার এই এক্সটার্নাল এবং ইন্টারনাল থ্রেডস, এগুলোকে ক্লারিফাই করা, ক্লিয়ার করা। যেহেতু একটা ভিডিওতে এটা সম্ভব না এবং টোটালি ডিফারেন্টলি কাজগুলো করতে হবে, সো আমি এই বিষয়গুলোকে স্টেপ বাই স্টেপ ক্লারিফাই করব এবং বর্তমান অবস্থান প্রেক্ষাপটে। তো সোয়াট অ্যানালাইসিসে প্রিভিয়াসলি আমি যেটা করেছি সেটা হতেছে যে মাঝখানে আমি যেটা 2.5 মাসের মধ্যে আমার যে কাজ আছে, সেটা হচ্ছে আমি কেরানীগঞ্জে কাজ করেছি প্রায় 1.5 মাস, ওখানে 5 লাখ লিটারের, যেটা ওপেন ইয়ারে। তো সেখানে যে পানির যে কালার চেঞ্জ, এই বিষয়ে ভিডিও আপলোড করা হয়েছে এবং থ্রেড দেখা হয়েছে, প্রসেস অপারেশনাল যে থ্রেডগুলো, সেটার একটা ব্যাপার। এবং আমি কাজ করেছি ইন হাউসে, আমি কাজ করেছি সেমি ইনডোরে। এইভাবে ওপেন এয়ার, ইনডোর এবং আউটডোর যেটাই বলি না কেন, প্রত্যেকটা ক্ষেত্রে ফ্লক জেনারেশন, ফ্লক পারফরমেন্স আর অ্যামোনিয়া কন্ট্রোলের যে বিষয়গুলো শুধু আছে, শুধু সেটা না। এবং আজকের যে বিষয়টা, আজ পর্যন্ত আজকের লাস্ট যেটা, ফিজিওকেমিক্যাল প্যারামিটার ঠিক থাকলে, অনলি পিএইচ, টিডিএস এগুলো সব ঠিক থাকার পরেও শুধুমাত্র মাছের যে পটেনশিয়ালিটি, যেটাকে ইমিউন বুস্টিং বা ইমিউন সিস্টেম বলা হচ্ছে, সেখানে যদি আমরা প্রপারলি যেতে না পারি, এই জায়গায় যদি ইমপ্রুভ করতে না পারি, তাহলে মাছ নিজেই ছোটো ছোটো যে হ্যাজেলগুলো আছে, ছোটো ছোটো যে ব্যারিয়ারগুলো আছে, সেগুলো ওভারকাম করতে না পেরে তারা স্ট্রেসে যে মারা যাবে। তো আজকের এই স্পেশালি যেটা, তো অপারেশনাল থ্রেট এবং প্রসেস, এটা নিয়ে কথা হচ্ছে। এবং ইগনোর এবং অ্যাভয়েড, আমরা যে বিষয়গুলোকে নিয়ে কাজ করতেছি, সেই ইগনোর এবং অ্যাভয়েড কেন করতেছি, এই যে ফ্রড ট্রেনার এবং মিস কমিউনিকেশনাল কন্ডিশন। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমি রং ইনফরমেশন পাস করছি, একটা ভ্রান্তি থেকে ভুল, ভুল থেকে একটা খামারির স্বপ্ন ধ্বংস। আমার সাথে এরকমও কথা হয়েছে যে আমি ইনভেস্ট করেছি, এখন প্রেস্টিজে পড়ে গেছি। সো বিষয়গুলোকে খুব অনেস্টলি দেখতে হবে, যেন কোনো খামারেই পড়ে না যান, সঠিক তথ্যটাই দিতে হবে, যদি না দেন ভুলটা দিয়েন না। তো যার কারণে আমি আরেকটা কাজ করেছি, যেটা হচ্ছে হ্যাসআপ ম্যানেজমেন্ট বা এসও বা এক্সপোর্ট কোয়ালিটি ফিশের জন্য যে ভিজিটের বিষয়গুলো। আমি পোনা সংগ্রহের জন্য গেছি, ফিল্ড অ্যানালাইসিস করেছি, পন্ড দেখেছি এবং আমি সেটাকে ভিডিও আকারে দিয়েছি। নাম্বার 2 হচ্ছে ফিড মিল ভিজিট করেছি, ল্যাবরেটরি প্রসেসিং ভিজিট করেছি এবং তার বিষয়গুলো আমি ফেসবুকে আমার পেজে আমার এটা দেওয়া হয়েছে। তবে আমি চাইবো যে যে ল্যাবরেটরি বেজে যে আমি সেখানে কাজ করেছি, দেখিয়েছি, সেটাও আমি দেখাবো যে দিস ইজ দ্য ওয়ে। একটা শর্ট অ্যানালাইসিসের জন্য শুধু বসে বসে চিন্তা করে না, মাঠ পর্যায়ে যে সেগুলোকে কমিউনিকেট করা। আমি কমিউনিকেশন করছি ইমিউন বুস্টিংয়ের জন্য এবং ইম্পোর্টার বিভিন্ন এর কাছে। এর মধ্যে আমি এখন নামগুলো বলছি না, তবে আমি নামগুলো অবশ্যই নিয়ে আসব। আমি বিদ্যুতের বিষয়টা নিয়ে চিন্তা করছি। তো আমি একার পক্ষে এগুলো সম্ভব না। বায়োফ্লক ফিশ ফার্মিং বাংলাদেশ একটা অবস্থানে যাবে, উৎপাদন, মাছ উৎপাদনে ভরপুর হবে, আমরা এক্সপোর্ট করতে পারবো কোয়ালিটি সম্পূর্ণ, আমরা হ্যাসআপ ম্যানেজমেন্ট ইমপ্লিমেন্টেশন করব। আমি চেষ্টা করে যাব, আমি চেষ্টা করছি। আমি যখন আমার ফার্স্ট সোয়াট অ্যানালাইসিসে
আমি যখন এই ফার্মিংয়ে আসি তখন আমি আমাকে দেখেছি যে বাফলাক ফিশ ফার্মিং কার উপর ডিপেন্ডেন্ট আর আমার কোয়ালিটি কতটুকু। তো আমি আমার পার্সোনাল ক্যারিয়ার বা পার্সোনাল এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, আমার ট্রেনিং, আমার এক্সপিরিয়েন্স, আমার ব্যাকগ্রাউন্ড, এভরিথিং এই বাফলাক ফিশ ফার্মিংয়ের জন্য ইনিশিয়েশনের জন্য একটা স্টেপ মনে করেছিলাম এবং আজকে আমি কাজ করছি এভরিহোয়ার। আমি শুধু থ্রেট অ্যানালাইসিস করছি, আমি জাস্ট আমাকে নয় বাফলাক ফিশ ফার্মিংয়ের অপারেশনাল এবং প্রসেস ইমপ্রুভমেন্টের জন্য প্রতিটা ধাপে আমি জাস্ট উইকনেসটাকে আমি স্ট্রেংথে কনভার্ট করার চেষ্টা করেছি এবং আমার যে মিটিগেশনাল ফাংশনগুলো আছে, যে আমার থ্রেডগুলোকে মিনিমাইজ করেছি এখানে এবং আইডেন্টিফাই করেছি কিভাবে সেটাকে আমি রিডিউস করে নিয়ে আসবো এবং অপরচুনিটিকে কিভাবে ক্যাপিটালাইজ করা যায় সেই বিষয়গুলোকে এখানে চিন্তা করা হয়েছে। তো এই হচ্ছে আমার বিষয়। তো একটা বিষয় সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কোনো জিনিসই প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, আমাকে এটা মনে রাখতে হবে আর সেই বিষয়ে আমাকে কাজ করতে হবে। তো নেক্সট আমি যে সয়েল অ্যানালাইসিস শুরু করলাম আজকে এবং 4টা করে পয়েন্ট নিয়ে কথা বলেছি, 2টা প্রিভিয়াস এবং ফেব্রুয়ারি এবং সেপ্টেম্বরের এই ভাগটাকে। তো আজকে আমি বলতেছি যে নেক্সট যে ভিডিওটা করব সেটা শুধুমাত্র হবে হচ্ছে স্ট্রেংথের উপরে এবং সেটা হবে হতেছে স্ট্রেংথটা কিভাবে আমি ইমপ্রুভ করব। অর্থাৎ আমার পার্সোনাল বা আমার যদি কোম্পানি থাকে, আমার যদি কোনো ইনস্টিটিউশনাল থাকে, আমি বৃহৎ আকারে যদি করতে চাই, সেই ক্ষেত্রে কীভাবে সয়েল অ্যানালাইসিস করব এবং সেই পার্সোনাল এমপ্লয়িজ, এটা একটা। 2 নম্বর হচ্ছে রিসোর্স, এই রিসোর্সটা কীভাবে আমি কম্প্রোমাইজ করব, এটার সঙ্গে এক্সটার্নাল এবং ইন্টারনাল বিষয়গুলো কতটুকু জড়িত, আর প্রসেস সেটা হচ্ছে অপারেশন। এই অপারেশন বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা হবে, যেটা আমি আজকে অনেকটাই কভার করছি পয়েন্ট আকারে, ডিসক্রিপশনে আমি যাইনি। নেক্সটে কি আসতেছে? কাস্টমার্স। এই যে কাস্টমার্স আছে, এই কাস্টমার্স নিয়ে আমাদেরকে কথা বলতে হবে, আমাদেরকে অ্যাসেসমেন্ট করতে হবে, আমাদেরকে জানতে হবে হুজ আর মাই কাস্টমার্স। এই হইতেছে আমার স্ট্রেংথ আছে কি নাই এবং এর উপরে ভিত্তি করে যে আমার উইকনেসটা কোথায় সেটাকে ফাইনালাইজ করা এবং সেই 4টা নিয়ে কথা হবে। আমরা কিভাবে স্ট্রেংথগুলোকে আইডেন্টিফাই করব যে আমার মধ্যে এটা আদৌ আছে কিনা, আমার যদি উইকনেস থাকে আমি ট্রেনিং নিব কিনা, যদি ট্রেনিং নেই তাহলে কার কাছ থেকে নেব। এই যে ব্রিফিংটা ওভারঅল টোটাল বিষয়টাকে স্ট্রেংথ এবং উইকনেস, যদি সম্ভব হয় স্ট্রেংথ এবং উইকনেস এই 2টা বিষয় ইন্টারনাল, এই 2টা বিষয়কে আমি এক্সপ্লেন করব, আদারওয়াইজ সিঙ্গল অনলি স্ট্রেংথকে। তো আজকে এই পর্যন্তই এবং আশা করব যে আমার এই ভিডিওতে যদি কোনো ধরনের কোনো বিষয় থাকে আপনার ক্লিয়ার না, দেন অবশ্যই কমেন্টসে সেটাকে কভার করবেন। এবং আমি আজকে প্রতিদিনই বলি যে আগামীকালকে এটা শুরু করব, আগামীকালকে শুরু করব, তো সেটা হয়ে ওঠে নাই। বাট আজকে আমার যে ফাইনাল থ্রেড যেটা অপারেশনাল থ্রেড, সেটাকে যখন আমরা দেখেছি তখন মনে হয়েছে যে আমার কাছে এই থ্রেড দিয়েই শুরু করতে হবে। যেহেতু কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট আমাদের সামনে বসে আছে, অপেক্ষা করছে, এবং কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্টটা কি সেটাও একটা ব্যাপার। তো আমি সয়েল অ্যানালাইসিস আবারও আমাকে থ্রেডগুলোকে আইডেন্টিফাই করতে হবে এবং আমার উইকনেসগুলোকে রিকভারি করতে হবে। এবং আমি মনে করি আজকের যে আমার ভিডিওটা আপলোড করা হয়েছে সেই ভিডিওতে বলা হয়েছে যে আমরা শুরু করলাম নতুনভাবে এই মাছগুলোকে এবং এখানে ইমিউন বুস্টিং সহকারে আমরা কাজ করব এবং আশা করছি যে আমাদের সামনে যে থ্রেডটা ছিল সেটা মিটিগেট হয়ে যাবে, অর্থাৎ এই থ্রেডটাকে আমরা রিকভারি করতে পারবো এবং একই সঙ্গে অপারেশনে আমাদের ইমপ্রুভমেন্ট আসবে। যদি না আসে সেক্ষেত্রে ডিফারেন্ট থিং হয়, সেটা আমাদেরকে জানতে হবে। তো এই বলে আজকে আমি শেষ করছি। মৎস্যগুলোর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ।